হ্যাঁ, রংপুর পাড়া চত্বরে আর্মিদের সাঁড়াশি অভিযান চলছে। সেখানে উপস্থিত আছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক, রংপুর রংপুর পাড়া চত্বরে রাষ্ট্রীয় অভিযান চলছে। কে কে লাইভ ফেসবুকে ঢোকেন, তো ফেসবুকে ঢোকেন। ইতিমধ্যে আমার শেয়ার দিয়ে দেন। এখন আমাদের এখন এই মুহূর্তে উপস্থিত হলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুল রাখু ভাই সহ সবাই আমাদের লাইক করছে। সাঁড়াশি অভিযান চলছে। সরাসরি পাড়া চত্বর থেকে দেখতেছেন বিডিআর সাথে আমাদের রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক জনাব শামসুজ্জামান সমবায় কথা বলছে। সাথে আছেন টন ভাই আছে। সবাই লাইভটা শেয়ার করেন বেশি বেশি করে। এবং এই হামলার প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আজকে কিন্তু সাঁড়াশি অভিযানে নেমেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম তার নেতৃত্বেই কিন্তু এই সাঁড়াশি অভিযানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পায়রা চত্বরের যে জায়গাটি সেই জায়গাটি কিন্তু ব্লক করে ফেলেছে এবং এখানকার যারা হামলা চালিয়েছে তাদের যারা নেতা রয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এবং জেলার যিনি আহ্বায়ক ইমরান আহমেদ, রংপুর এনসিপিকে বিএনপির যিনি মুস্তফা রহমান শামসুজ্জামান শামু এবং উত্তর বাচ্চা বলার কারণে এই অবস্থা হাবিবুল নবী ডন তিনিও কিন্তু এসছেন এবং তাকে কিন্তু বলা হচ্ছে আমরা জেলা বিএনপির সদস্য সচিব আনিসুল রাখু এবং জেলা বিএনপির সদস্য সচিব যিনি আনিসুর রহমান লাকু তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন। বিশেষ করে যে ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে যে অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের বাড়িতে যে ঘটনা স্কাই ভিউ যে সেনপাড়ায় ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কয়েকদিন ধরে আমরা দেখেছি যে আজকে কিন্তু গতকালকে জাতীয় পার্টি একটা মামলা দিতে গিয়েছিল, সেই মামলা কিন্তু অফিসার ইনচার্জ গ্রহণ করেনি এবং আজকে কিন্তু বৈষম্য বিরোধী এবং এনসিপি কিন্তু গেছে মামলা দিতে জাতীয় পার্টির বিরুদ্ধে, সেই মামলাও কিন্তু গ্রহণ করা হয়নি। অর্থাৎ এর মধ্যেই কিন্তু একটি ধোঁয়াশা ছিল। তারপরে আমরা দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকুশ দল অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর যে রংপুর ক্যান্টনমেন্ট আছে সেই জায়গা থেকে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম তিনি যেহেতু দায়িত্বে আছেন, আমরা তার মুখে কিছুক্ষণ আগে শুনেছি তিনি যেটি বলছেন এবং নেতাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে বিএনপি এবং বৈষম্য বিরোধীদের তাদের কাছে বোঝানোর চেষ্টা করছে যে আসলে তাদেরকে কিছুই করবে না। ভাই কেন হুন্ডাটা আগুন লাগিয়ে দেখেন কি পাইলেন পাইলেন আপনাদের দেখা লাগাইছে সমস্যা নেই। নামগুলি লেখো
আমাদের এই মতো কথা বলছে। কথা বলেন, একটু কথা বলেন, আপনার কথা বলেন, কথা বলেন। এবং রংপুর নগরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আর বলা হচ্ছে যে আমি বলছি আমি একটা ফোন করতে পারি, আমি শুধু ওদের কথা নেই যে আরেকটু করবে। এই জন্য আমাকে আজকে ব্রিগেডিয়ার জেনারেল আমার আজকে আমেরিকান থাকবে, আমি এইটা ছাড়া আই ক্যানট করি, আমাকে সে ম্যান্ডেট। আর আমি একটা দায়িত্ব নিতে ফেল মারার কোনো সুযোগ মানে দেশ থাকবে না। আমি আপনাদের কাছে সাহায্য চাই, এই হেল্পটা চাই। আমরা ভুল পথে যাওয়াটা একটু কাজ করুন, ভিডিও করেন, ভিডিও করেন, ভিডিও করেন। ঠিক আছে, থাকো সাংবাদিকরা থাকো, ওরা ওদের কাজ করছে। বাকিরা যারা উৎসুক তারা এই লাইভটা কে করতেছে আমাদের? এই ইব্রাহিম লাইভে তো লাইভে টানতেছে ভাইয়া। কিছু কথা এখন আমাদের আর্মিদের সাথে জেনারেল ব্রিগেডিয়ার জেনারেলের সাথে কথা বলছেন আমাদের রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু ভাই, আর রয়েছেন সদস্য সচিব অ্যাডভোকেট ডন ভাই, জেলা বিএনপির সদস্য সচিব আনিসুল্লাহ আনসার, এনসিপির মহানগর নেতা ইমতিয়াজ আহমেদ এনতি। সবাই লাইটটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কথা কর না, কথা কর না, হ্যাঁ দুইটা মিলে কথা কর না। হ্যাঁ ওই বলার যে আপনার মুস্তফা গালাগালি করছে এনসিপির সাথে, এইটা নিয়ে তো ওইটাই তো ঘটনা মোস্তফা বাড়ির। অভিযানটা হচ্ছে ভাই মোস্তফা গালাগালি করেছে এনসিপি নেতাদের, এই জন্য অবস্থা খুবই খারাপ পায়রা চত্বরের। এই ব্যাগ আরেকটা সাইড একটু
রনি ভাই, রনি ভাই, কিছু করো নাকি? ওই বাড়িতে যে মধ্যে কথা বলছে ভাই বলেন। চারপাশে আসলে বুঝতে পারছি যে আপনাদেরকে আসলে আপনারা এখানে কেন ভাই বলো, ভাই বলো। যমুনা বুমটা তো এই জায়গায় আমাদেরকে বলা হচ্ছে দুষ্কৃতিকারীরা কারা, আমাদের মিছিলে যারা হামলা করলো সেই দুষ্কৃতিকারীরা কারা, তাদেরকে তো চেনা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। সেই প্রশ্নটি আমাদের কাছে রাখা হয়েছে, হেল্প চেয়েছে, আমরা তাদের সাথে এবারে কথা বলছি। আচ্ছা, এই শহর জুড়ে যে আসলে একটা মব তৈরি হয়েছে, যে শহরে কিছুদিন আগে একটা দেখা যাচ্ছে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে, মবের ব্যাপারে আপনারা কি ব্যবস্থা গ্রহণ বা আপনাদের পক্ষ থেকে মেসেজ? মব তো আসলে কোনো অবস্থাতেই কাম করে। আপনারা কোনটাকে মব বলছেন আমরা ঠিক জানি না। আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মটাকে কোনো অবস্থাতেই কাম করে। আমরা দেখেছি আপনাদের বাইরেও অন্য দু একজন ছিল, তারাই কি এরকম ঘটনা ঘটিয়েছে বা আপনারা ঘটনা নিয়ে আপনারা দেখেন যে সংবাদ মাধ্যম কর্মী যারা ছিলেন সেদিন মিছিলে আপনারা আমাদের সাথে ছিলেন। ওই পাশে যারা ছিল তাদেরও প্রায় মোটামুটি অনেক জনের হাতে দেশীয় অস্ত্র একদম ঝনঝন করে জ্বলতেছিল, ক্রিস্টাল ক্লিয়ার ছিল। এই মানুষগুলা কারা বা আমাদের মিছিলেও কোনো তৃতীয় ব্যক্তি ঢুকেছে কিনা, প্রথম থেকে আমাদের মিছিলে স্টুডেন্টরা কখনোই সহিংসতার পক্ষে না। থেকে রংপুরে থেকে এসেছি, রংপুর শান্তিপূর্ণ শহর, আমরা কখনোই এরকম কোনো কাজের সাথে সম্পৃক্ত না। তৃতীয় কারা ঢুকেছে, কিভাবে ঢুকেছে এটাও আমাদের অজানা, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমাদের উপর যারা প্রথম হামলা করলো, যাদের এত অস্ত্র ছিল, এই মানুষগুলোকেও শনাক্ত করা হোক। আমরা যদি এই পক্ষে চিনে থাকি আমরা অবশ্যই তাদের সাথে কোঅপারেট করব। আপনাকে ভিডিও দেখানো হয়েছে, এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পেরেছেন? ভিডিও যাদের দেখানো হয়েছে তারা সবাই মোটামুটি আমাদের লোকজন ছিল এবং তাদের হাতে তেমন কোনো দেখা যায় না। আমরা তাদেরকে চিনতে পেরেছি, আমরা দেখা দিয়েছি যে আমাদের কমিটির আমাদের এই ছোট ভাই, এই স্টুডেন্ট, কিন্তু তাদের হাতে কোনো রকম অস্ত্র বা লাঠি ছোটা ছিল। বলেন রনি ভাই। মানে ওটাই বললাম যে যারা হামলা করেছে, তাদের বিষয়ে জিজ্ঞাসা করেছে। আমরা আমাদের দিক থেকে দিয়ে যে আমরা এরকম কাজের সাথে সম্পৃক্ত না, কারণ আমাদের মতো তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে থাকলে করে থাকে না, দেশকে অসুস্থ করা যদি এমন করে থাকে আমাদের, তাহলে কিন্তু সবশেষ আপনারা এখানে কোন অবস্থায় আছেন একটু বলবেন? এখন আপনার কি অবস্থায় আছেন? স্যার আমাদের সাথে জাস্ট কথা বলছি, আমরা এই পর্যায়ে আছে পরে কীভাবে এটা আমরা মোবাইলগুলো পিজি নেওয়া রে ভাই। কি বলতে চাচ্ছে তারা? আপনারা কোথা থেকে আসতেছেন? আপনারা তো মামলা করে আসতেছেন। আমরা মামলা করে তখন আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সম্মানিত ব্রিগেডিয়ার স্যার কল করেন যে কোথায় দেখা করবো। দেখা করার পরপরই তিনি এসে আমাদের সাথে দেখা করেন এবং আমাদের সাথে কথা বলেছেন। ঠিক আছে, তোমাকে তো লাইভের ফোন আছে ভাই? হ্যাঁ আছে, লাইভের ফোন আছে। সাইডে যাই আগে, বৃষ্টি ভাই তুমি দূর থেকে দেখাও না। যে মিছিল থেকে যে হামলার এখন কথা বলছে আমাদের রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক জনসংসদ সমবায়। নেতৃবৃন্দকে যৌথবাহিনীর পক্ষ থেকে মানে আটক করা হয়েছে, এরকম একটা আমরা কথা আমাদের সাথে যে সার্বিক আপনারাও আছেন। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো পরিস্থিতিতে সুস্থ এবং সুন্দর ধারার রাজনীতিকে সমর্থন করে, এবং আপনারা দেখবেন যে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে রংপুরের স্থানীয় প্রশাসন এবং সেনা প্রশাসনের এবং আক্রান্ত চেষ্টা এবং পরিস্থিতি কিন্তু একটা শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টি তো
আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত কিছুদিন আগে এর সাথে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংশ্লিষ্টতা নাই। এবং আমরা যদি এই জিনিসটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে আমাদের সংগঠনের জন্য কেউ যদি এইরকম ঘটনার সাথে জড়িত আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে আমরা দেখেছি পূর্বের যে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আমাদের সেনাবাহিনী যারা পাকিস্তান সদস্য আছেন তারা রংপুরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অত্যন্ত নিরবচ্ছিন্নভাবে এবং তারা সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। এবং আমরাও ওনাদেরকে এখানে যে রংপুরের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন আমরা সর্বাত্মকভাবে ওনাকে সহযোগিতা করে আমরা রংপুর একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে যা সহযোগিতা করা দরকার সব কিছু। আজকে যে আর এমপি ইমরানকে যে আটকের যে প্রসঙ্গটা না, এখানে তো এমপি ইমরানকে আটক যে করেছে এখন কোনো ঘটনা তো আমি দেখিনি বা তারা যে আটক হয়েছে আমি আপনি একটু বলেন কেন এত গভীর রাতে এখানে আসলেন, এই অবস্থা কেন আসলে আমি আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আমাকে ফোন করেছিলেন যে আপনি একটু পায়রা চত্বরে আসেন। উনি যেহেতু আমাকে আমি বললাম যে ঠিক আছে আমি আসতেছি আমার অফিসে আছি। আসার পরে উনি জিজ্ঞাসা করলেন যে কাল পরশু দিনের ঘটনার সাথে কারা সম্পৃক্ত আছে কিনা আপনি জানেন। আমি বললাম না, এই প্রসঙ্গে আমাদের জানা নাই। তো ওনার ভিডিও দেখালেন, তখন আমাদের দলের একজন পরিচিত বের হলো আর একজনের নাম বলছেন। গতকাল আমার সাথে এখানকার সাজ্জাদ সাহেব কথা বলেছিলেন, ওনারা ভিডিও দিয়েছিলেন, আমি সেটাতে দেখছি একটা বাচ্চা ছেলে, তার নাম যতদূর সম্ভব রোমিও হতে পারে। এখন ওনারা আমাদের কাছে সহযোগিতা চাইছেন, আমরা ওনাদেরকে সহযোগিতা করব। আমাদের পার্টির চেয়ারম্যানের তো নির্দেশ আছে যে আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো সহিংসতার সাথে জড়িত হতে পারবে না, এবং আমাদের দলের নেতাকর্মী যদি কেউ এর সাথে সম্পৃক্ত থাকে কোনো ঘটনার সাথে, সহিংসতার সাথে, তার বিরুদ্ধে উনি ব্যবস্থা গ্রহণ করতে সবসময় নির্দেশ দিয়েছেন। তা আমরা মনে করি যদি আমাদের অ্যাকচুয়ালি ওই ঘটনার সাথে সাধারণ ছাত্ররা জড়িত বা ওই ঘটনার সাথে আমাদের যদি কেউ সম্পৃক্ত থাকে আমরা বের করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব ইনশাল্লাহ। এবং আমাদের রংপুরের যে ব্রিগেড কমান্ডার আছে হুমায়ুন সাহেব, আমি মনে করি যে উনি সবসময় আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং আমরাও ওনাকে সহযোগিতা করতে চাই যাতে রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, সবসময় সুন্দর থাকে। এবং সেনাবাহিনী আমাদের সাথে কাজ করলে আমরাও ওনাদের সাথে কাজ করবো একসাথে রংপুরের শান্তি শৃঙ্খলা রক্ষা করবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা তারাও মামলা করে ফিরে আসতেছিলেন, তাদেরকে এখানে দেখা করতে বলা হয়েছে, তারা হ্যাঁ, এমপি ইমরান আমার আগে আসছে, আমি এসে ওদেরকে পাইছি। আমার পরে জন ভাই লাকু ভাইরা আসছে, আসার পরে আমরা কথা বলতেছি ওনাদের সাথে, ওনারা আমাদের সাথে আমাদের সহযোগিতা কামনা করতেছেন। আমরা ওনাদেরকে সহযোগিতা করার জন্য সর্বত্র সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। হ্যাঁ, তবে অনেক সময় অনেক কিছু ইচ্ছা করলেই করা যায় না, তা আমরা তারপরেও আমরা ওনাদেরকে সহযোগিতা করে রংপুরের আইন শৃঙ্খলা যাতে সুন্দর থাকে, ভালো থাকে, শান্তিপূর্ণ থাকে, সেজন্য আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাল্লাহ। কথা বলছিল রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক। তো বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক আছে ভাই, কই যাবে এখন? সাথী কি আকাশ কই? আমার কাছে আছে, ছবি আছে, নিয়ে বাট পজিটিভলি নিউজ করবেন। আমি সবচেয়ে ভালো লেগেছে যেটা এইপির পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে তারা সবাই বলেছে কাজটা ভালো হয়। রংপুরে যে শান্তিটা চলছিল সবাই শান্তিটা দেখতে চায় এবং আমরা কিন্তু খুবই প্রতিজ্ঞাবদ্ধ যে করা যায়, আপনারা দেখছেন না। বাট সেদিনকার ইনসিডেন্টটা মানুষের মনে একটু জায়গায় দিতে পারে যে না এগুলো তো করা যায় না, এইটা করা যায়, তাহলে দেশের জন্য আগাইতে পারবো। এখন আমার খুব ভালো লেগেছে, ওনারা একমত হয়েছে এবং ওনারা সরিও বলেছে যে হ্যাঁ এই ছেলেগুলো আমাদের দলের, যদিও কতিপয়, বাট উই নিড আমাদের আমার বক্তব্য এমনি নিতে পারবেন, বাট নট লাইভ বা এগুলো নিতে পারবেন না, আমাদের একটু তো ওটা আমি দিচ্ছি না। আমার সাথে এমনি আপনি কথা বলেন, নোট করেন,
যাবে না ঠিক কেন আমি বলতে পারি এখানে ছোট করে বলা না যাহা ছোট তাহা বড় করতে পারবে বৃষ্টি হলো তো, বৃষ্টি শুরু হয়েছে, বন্ধ করে দি। হ্যাঁ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন লাইভ? হ্যাঁ লাইভ বন্ধ করে দিচ্ছি।